আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে জানতে চেয়েছেন যে যারা শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, আর যারা শিক্ষা অর্জন করে নাই, শিক্ষা থেকে গাফেল থেকেছে, এই দুই শ্রেণী কি সমান? অবশ্যই এই দুই শ্রেণী সমান নয়। আমরা যারা শিক্ষা অর্জন করছি, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার সাথে নৈতিকতার গুণেও গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ দুইটা পাঠ, শিক্ষকের গুণাবলী এবং শিক্ষা ও নৈতিকতা, এই দুইটা পাঠ নিয়ে আমরা আজ তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। স্বাগত জানাচ্ছি এই ক্লাস যারা অপেট করেছো তাদের সবাইকে। টেকনিকের অঙ্গন থেকে আমি হুমায়ুন কবির। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর আদর্শ শিক্ষক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা ইকবাল, শেখ সাদি রহিমাহুল্লাহ। তো পৃথিবীর আদর্শ শিক্ষক কে? এখন এই ক্লাসটা আমরা যে সময় রেকর্ড করছি তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি ঠিক জানি না যে ক্লাসটা তুমি কোন সময় শুনছো। এখন আমি যদি বলি যে উনি আদর্শ শিক্ষক না, তো এরপরে এই রেকর্ডটা যদি উনি কোনোভাবে জানতে পারে তাহলে কি অবস্থা হবে? আচ্ছা, যাই হোক, পৃথিবীর আদর্শ শিক্ষককে আমি অবশ্যই স্বীকৃতি দিচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত একসময় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এরপরে উনি ওয়েস্টের দেশে চলে যাওয়ার পরে ওইখানেও তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকার সময়েও তিনি অতিথি শিক্ষক হিসেবে পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতিথি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তো আমি অবশ্যই স্বীকৃতি দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক এবং আদর্শ শিক্ষক। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আর একটা শব্দ এখানে সংযুক্ত করা হয়েছে, সেটা হলো পৃথিবীর আদর্শ শিক্ষককে। আল্লামা ইকবাল, আমি ঠিক জানি না যে তিনি শিক্ষকতার সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন কিনা, তবে তিনি অনেক বড় দার্শনিক ছিলেন, রাজনৈতিক ছিলেন এবং অনেক বড় কবি ছিলেন। শেখ সাদি, উনি কবি ছিলেন, দার্শনিক ছিলেন। ওনার লেখা ফার্সিতে অনেকগুলো বই আছে। আমি ওনার একটা বই পড়েছি, গুলিস্তান নামে একটা বই আছে ফার্সিতে, সেই বইটা আমার পড়ার তৌফিক হয়েছে। তো পৃথিবীর আদর্শ শিক্ষককে, পৃথিবীর আদর্শ শিক্ষক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের প্রত্যেক জিনিসের পরিপূর্ণ নিদর্শন আমি তার মধ্যে দিয়ে রেখেছি। তোমাদের প্রতিটা কাজের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, প্রতিটা কাজের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তার বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চমৎকার ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী। নবী হওয়ার আগে তিনি প্রথম জীবন থেকে আমি যদি দেখি যে জীবনের একদম শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় ছিল। সেটা হলো, যেহেতু তিনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করছেন এবং জন্মের কয়েক মাস আগেই ওনার বাবা মারা গেছে, জন্মের কয়েক বছর পরেই ওনার মাও মারা গেছে। তো উনি ছোটোবেলায় বালক বয়সে রাখালের কাজ করেছেন, মরুভূমিতে ছাগল চড়িয়েছেন। এরপরে 12-13 বছর বয়স হওয়ার পরে উনি ওনার চাচার সাথে ব্যবসায় সহযোগী হিসেবে সিরিয়া গিয়েছেন। 23-24 বছর বয়সে উনি সরাসরি আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করেছেন, যেই ব্যবসার টাকা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার, আর উনি সেই ব্যবসা পরিচালনা করেছেন। আচ্ছা, এরপরে উনি সমাজের অনেক বড় দায়িত্ববান একজন ব্যক্তি ছিলেন, যেটা বোঝা যায় ওনাকে সমাজের মানুষ আল আমিন আস সাদিক বলে ডাকত। এটা 30-35 বছর বয়সের সময়। 35 বছর বয়সে ওনার জীবনের খুব চমৎকার একটা গল্প আছে যে ওই সময় কাবাঘর নির্মাণ করা হয়েছিল। তো কাবাঘর নির্মাণের পরে এই যে কালো পাথর আছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদটা কোথায় রাখবে এটা নিয়ে বিরাট আকারের একটা মারামারি হট্টগোল তৎকালীন মক্কায় দেখা দেয়। ওই মারামারি হট্টগোল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশলের মাধ্যমে পুরা মক্কাকে হেফাজত করেছিলেন। তখন কিন্তু তিনি নবী হন নাই।
তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক ছিল যে তিনি সমাজ সংস্কারক ছিলেন। তো নবী হওয়ার আগে তার অনেকগুলো পরিচয় আমরা পাইলাম। তিনি রাখাল ছিলেন, ব্যবসায়ী ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনের ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, এরপরে তিনি সমাজ সংস্কারক ছিলেন। এরপরে 40 বছর বয়সে তিনি নবী হলেন, রাসূল হলেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। 53 বছর বয়সে এসে তিনি একটি রাষ্ট্রের প্রধান হলেন। তখন মদিনা নামে একটা রাষ্ট্র ছিল। তো এই মদিনা নামে ইসলামী রাষ্ট্রের তিনি প্রধান হলেন। শুধু প্রধানই হলেন এমন না, তিনি পদাধিকার বলে প্রধান বিচারপতিও হলেন। এত সব কিছু একজন মানুষের জীবনে। তো তিনি যখন তার পরিচয়টা দিচ্ছেন, তিনি কি বলে নিজের পরিচয়টা দিচ্ছেন জানো? তিনি পরিচয় দিচ্ছেন আমি নবী না, আমি রাসূল, এটা বলেও তিনি পরিচয় দেন নাই। আমি একজন রাষ্ট্রপ্রধান বা আমি প্রধান বিচারপতি, এই পরিচয় তিনি দেন নাই। তিনি নিজের পরিচয় দিয়েছেন একটা চমৎকার শব্দে। তিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। সুতরাং তিনি হলেন আদর্শ শিক্ষক, তিনি শিক্ষা দিয়েছেন। এমন কোনো দিক নাই আমাদের জীবনের যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। এই জন্যই তো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নিদর্শন। তাহলে পৃথিবীর আদর্শ শিক্ষককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রদের মালা গালমন্দ করা কার কাজ নয়। পুলিশ, র্যাব অথবা বিচারকের সাথে ছাত্রদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং তাদের মারা গালমন্দ করা এগুলোর সাথেও ছাত্রদের কোনো সম্পৃক্ত থাকতে পারে না। ছাত্রদের মারা আর গালমন্দ করা মূলত শিক্ষকের কাজ নয়। কেন? আমি এখানে তোমার সামনে একটা আয়াত বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ছাত্র পড়াশোনা করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ আন-নববীর পাশে একটা প্রতিষ্ঠিত একটা মাদ্রাসাও ছিল, যেটাকে মাদ্রাসাতুস সুফফা বলা হয়। সেখানে অনেক ছাত্ররা থাকতেন, কেউ আবাসিক কেউ অনাবাসিক পড়াশোনা করতেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের সাথে খুব দয়াদ্র আচরণ করেন, কোমল আচরণ করেন। ওয়ালাউ কুনতু ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন তাহলে তারা আপনার থেকে ছত্রভঙ্গ হয়ে যেত, তারা আপনার থেকে দূরে সরে যেত। সুতরাং শিক্ষকের আদর্শ হলো তিনি ছাত্রছাত্রীদেরকে পড়াবেন, কিন্তু মারা গালমন্দ করা এগুলো একজন শিক্ষকের আদর্শ হতে পারে না, এটা শিক্ষকের কাজ হতে পারে না। হ্যাঁ, শিক্ষক তো শাসন করবেন, কিন্তু মারা গালমন্দ করা, কারোর সাথে রূঢ় আচরণ করা, খারাপ ব্যবহার করা, গালি দেওয়া এগুলো কোনো আদর্শ শিক্ষকের কাজ নয়। ছাত্রদের প্রতি শিক্ষক কেমন হবেন? মাত্রই তো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছাত্রদের প্রতি কেমন ছিলেন? কঠোর ছিলেন না, নিষ্ঠুর ছিলেন না, নির্দয় ছিলেন না, বরং তিনি ছিলেন দয়ালু। এজন্যই তো আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের সাথে কোমল আচরণ করেন। সুতরাং ছাত্রদের প্রতি শিক্ষক কেমন হবেন? দরদি হবেন। পৃথিবীতে সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা কি? শিক্ষকতা। প্রকৌশলী বা ব্যবসা বাণিজ্য এগুলো অবশ্যই ভালো কাজ, কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা কি? শিক্ষকতা। এটা ক নম্বরে আছে, সুতরাং সঠিক হলো ক নম্বর। পরের প্রশ্ন হলো ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক সবসময় নিয়মিত কঠোরভাবে নিয়মনীতি কঠোরভাবে অনুশীলন করেন, মার্জিত পোশাক পরিধান করেন, মেধাবী শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দেন। উপরের দুইটা অবশ্যই একজন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক সবসময় করবেন, কিন্তু শুধুমাত্র মেধাবীদেরকে গুরুত্ব দেওয়া, যারা মেধাহীন তাদেরকে গুরুত্ব না দেওয়া, তাদেরকে তুচ্ছভাবে দেখা, এটা কখনোই ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষকের কাজ হতে পারে না। একজন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষকের কাছে তার সমস্ত শিক্ষার্থীরাই সমান। তিনি সবাইকে আদর্শ মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন নৈতিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। একজন শিক্ষকের কাছে 50 জন শিক্ষার্থী আছে, তো তিনি সেখান থেকে ফার্স্ট বেঞ্চে যারা আছে তিনি তাদের সাথে খুব ভালো আচরণ করেন, কোমল আচরণ করেন, তাদের প্রতি খুব খেয়াল রাখেন। কিন্তু একদম যারা ব্যাক বেঞ্চার তিনি তাদেরকে দেখতেই পারেন না। এটা একজন শিক্ষকের কাজ হতে পারে না। বরং শিক্ষকের দায়িত্ব হলো, শিক্ষকের কর্তব্য হলো তিনি মেধাবী, যারা মেধাবী না সবাইকে সমান গুরুত্ব দিবেন। তাহলে ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক সবসময় নিয়মনীতি কঠোরভাবে অনুশীলন করবেন এবং মার্জিত পোশাক পরবেন। একজন শিক্ষক তিনি ক্লাসে চলে আসছেন একটা শার্ট পরে, যার এখানে একরকম রং আর এখানে আর এক রকম রং, যেটা দেখতে হাস্যকর লাগে, এটা শিক্ষকের কাজ নয়।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষকের গুণাবলী উপরের প্রথম দুইটা সঠিক। তো প্রথম দুইটাকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। আম, পৃষ্ঠার ওই পাশের সাইডে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা চলে আসছি 1 আর 2 সঠিক। সুতরাং 1 আর 2 আছে ক নম্বরে, এটাই সঠিক। শিক্ষকগণের আত্মত্যাগের বিনিময়ে আমাদের কর্তব্য হলো, শিক্ষকগণ যে আত্মত্যাগ করছেন এর বিনিময়ে আমাদের কি কর্তব্য? তাদের সম্মান করা, তাদের উপদেশ মেনে চলা। অবশ্যই শিক্ষকদের আমরা সম্মান করব, তাদের উপদেশ মেনে চলবো। দূরত্ব বজায় রাখা না, শিক্ষকদের থেকে দূরত্ব বজায় রাখা যাবে না, তো বরং তাদের কাছে থাকতে হবে, তাদের থেকে শিক্ষার চেষ্টা করতে হবে। সুতরাং শিক্ষকগণের আত্মত্যাগের বিনিময়ে আমাদের কর্তব্য হলো তাদের সম্মান করা, তাদের উপদেশ মেনে চলা। পরের প্রশ্ন হলো, শিক্ষা মানুষকে কি হতে সাহায্য করে? শিক্ষা মানুষকে ধনবান হতে সাহায্য করে, ক্ষমতাশালী হতে সাহায্য করে, নাকি প্রকৃত মানুষ হতে সাহায্য করে, না মর্যাদাবান? দেখো, শিক্ষা অর্জনের মাধ্যমে একজন মানুষ ধনবান হতে পারে, সম্পদশালী হতে পারে, ক্ষমতাশালী হতে পারে, মর্যাদাবানও হতে পারে। কিন্তু শিক্ষার সাথে বা শিক্ষার মৌলিক উদ্দেশ্য কোনো মানুষকে ক্ষমতাবান, ধনবান বানানো নয়। শিক্ষার মৌলিক উদ্দেশ্য কোনো মানুষকে মর্যাদাবান বানানো নয়, বরং শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। একজন মানুষ সে মূলত শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হয়েছে, তাহলে বোঝা যায় তার মধ্যে শিক্ষাটা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় একজন ব্যক্তি প্রচুর শিক্ষা অর্জন করছে, করার পরে তার চারিত্রিক একটা অধপতন মানুষ লক্ষ্য করছে, তখন বলে লোকটার শিক্ষা গ্রহণ করে লাভ কি? অথচ তিনি যেই বিষয়ে শিক্ষা অর্জন করছেন সেই বিষয়ে তার কিন্তু উচ্চকীয় মর্যাদা আছে। তাহলে বোঝা যায় এরপরেও মানুষ বলছে তাহলে ওর পড়াশোনা করে কি হয়েছে, এই চারিত্রিক অধপতন তার মধ্যে। তাহলে বোঝা যায় শিক্ষার মূল উদ্দেশ্য হলো নৈতিকতা, শিক্ষার মূল উদ্দেশ্য হলো প্রকৃত মানুষ হওয়া। তাহলে শিক্ষা মানুষকে কি হতে সাহায্য করে? শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। আমি সকল বস্তুর বর্ণনা দিয়ে আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি। ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, পবিত্র কোরআন মাজিদের আয়াত। এটা হলো সূরা, কোন সূরা থেকে উদ্ধৃত? এটা হলো সূরা নাহল থেকে আসছে। ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, যে সব কিছুর বিশদ বর্ণনা দিয়ে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি। সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র, এসব কিছুর সমন্বয় হলো অনেকগুলো ভালো গুণ এখানে লেখা আছে। সততা, সদাচার মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা, উন্নত চরিত্র, এই সব কিছুর সমন্বয় হলো আদর্শ না, ধর্ম এটাও না, আচরণ এটাও না, বরং এই সব কিছুর সমন্বয় হলো নৈতিকতা। একজন ব্যক্তি সে যদি তার জীবনে নৈতিক হতে হয় তাহলে তার মধ্যে সততা থাকতে হবে, তার মধ্যে সদাচার থাকতে হবে, সৌজন্যমূলক আচরণ থাকতে হবে, সুন্দর স্বভাব তার থাকতে হবে, মিষ্টি ভাষায় সে কথা বলতে হবে এবং উন্নত চরিত্রও তার থাকতে হবে। 1 2 3 4 5 6, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 6টা গুণাগুণ পাওয়া যায় তাহলে আমরা আশা করতে পারি যে তার মধ্যে নৈতিকতা আছে। পরের প্রশ্ন, উদ্দীপক পড়ে আমাদেরকে 202 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। রফিক নিয়মিত নামাজ আদায় করে, আচ্ছা, কিন্তু আত্মীয় স্বজন ও প্রতিবেশী দরিদ্রের হক আদায়ের ব্যাপারে উদাসীন। এটা আমাদের সমাজে দেখা যায়। কিছু মানুষ এমন আছে যে ধর্মকর্ম খুব করে মানে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, কিন্তু কাউকে দান সদকা করে না, মানুষের সাথে চরম পর্যায়ের খারাপ ব্যবহার করে। এটা মূলত ধার্মিকতা না, আমি বলি এটা এক ধরনের অজ্ঞতা, একটা ফালতু কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন? তার জীবনে কত খারাপ পরিস্থিতি আসছে, কিন্তু কোনোদিন কাউরে বলছেন, একটা ঝাড়ি দিয়েছেন, এমন একটা হাদিস কেউ বের করে দেখাতে পারবে? তাহলে সে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হয়ে বাচ্চাদের ঝাড়ি দিচ্ছে, বকাবকি করতেছে, এটা আবার কেমন অভ্যাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত হাদিসের মধ্যে আসছে, তিনি একদিন মসজিদে খুতবা দিচ্ছেন, জুমার সময় দাঁড়ায় খুতবা দিচ্ছেন, তো একটা ছোট্ট বাচ্চা, ওনার নাতি হবে সম্ভবত, আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে তুলে নিয়েছেন, নিয়ে খুতবা দিচ্ছেন, কোনো কথা বলেন নাই। আরেকবার মসজিদে আসছেন, উনি সেজদা দিয়েছেন, একটা বাচ্চা, এটাও সম্ভবত ওনার নাতি, ওনার মাথার উপরে বসে গেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা লম্বা করেছেন, কিছু বলেন নাই। এরপরে তো আরেকটা ঘটনা আছে যে তখন মসজিদ আন-নববীতে মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা থাকতো এবং মহিলারা সেখানে নামাজ পড়তে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের সময় দাঁড়িয়েছেন, তো নামাজে দাঁড়ানোর পরে উনি সূরা ফাতিহা যখন তেলাওয়াত করছেন তখন ওনার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। তো উনি সূরা ফালাক এবং সূরা নাস খুব ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়ে ফজরের নামাজ শেষ করে ফেলেছেন। তো নামাজের পরে সাহাবীরা ওনার কাছে জিজ্ঞেস করছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি তো ফজরের নামাজে লম্বা তেলাওয়াত করেন, ফজরের নামাজে লম্বা কিরাত পড়া এটা সুন্নাত, তো আজ এত সংক্ষিপ্ত তেলাওয়াত করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন নামাজ পড়া শুরু করছি তখন আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার মনে হয়েছে এই বাচ্চার মা আমার পিছনে নামাজ পড়ছে, এই জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করে ফেলেছি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা মূলত ধর্ম, ইসলাম। আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আরেকজনের হক আদায় করে না। এটা মূলত ধর্ম না। এর আগের ক্লাসে আমি বলেছি, এর আগে একটা বা দুইটা ক্লাস আগেই বলেছি, মূলত হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া। আর একটা হলো বান্দার হক আদায় করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, তার প্রাপ্যটা, ঋণ নিলে সেটা দিয়ে দেওয়া, তার সাথে খারাপ ব্যবহার না করা, কাউকে কষ্ট না দেওয়া। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। তো এই যে প্রতিবেশীর হকের আদায়ের ব্যাপারে উদাসীন, তাহলে তো তার থেকে প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে, তাহলে সে ভালো মুসলমান হতে পারবে না। তাহলে রফিকের উদাসীনতা কিসের পরিপন্থী? কোরআনের, হাদিসের, নাকি দেশের আইনের? দেখো, দেশের আইন কিন্তু আত্মীয় স্বজন, প্রতিবেশী, দরিদ্রের হক আদায় করতে বলে নাই। এমন কোনো আইন দেশে করে দেওয়া নাই। আমাদের বাংলাদেশের সংবিধানে এমন কোনো নিয়ম নাই। শুধু কোরআনে ওটা বলা হয় নাই, শুধু হাদিসে ওটা বলা হয় নাই, বরং কোরআন ও হাদিস দুই জায়গায় আসছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো কোরআন ও হাদিসের। পরের প্রশ্ন হলো, রফিকের উদাসীনতা পরিবর্তনের জন্য কোরআনের নির্দেশনা জানা উচিত, হাদিসের নির্দেশনা জানা উচিত, দেশের আইন জানা উচিত। যেহেতু দেশের আইনের মধ্যে প্রতিবেশী, দরিদ্র, অসহায় এদের হকের ব্যাপারে এইভাবে কিছুই বলা নাই, সুতরাং দেশের আইন জেনে তার লাভও নাই। দেশের আইন জেনে তার অন্য ক্ষেত্রে লাভ হতে পারে, এই ক্ষেত্রে লাভ নাই। বরং এই ক্ষেত্রে তাকে কোরআনের নির্দেশনা জানতে হবে, হাদিসের নির্দেশনা জানতে হবে। আগের প্রশ্নে আমরা দেখলাম যে তিনি কোরআন ও হাদিসের পরিপন্থী, সুতরাং তার উদাসীনতা দূর করার জন্য, তাকে ভালো বানানোর জন্য, তার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তাকে কোরআনের নির্দেশনা জানতে হবে, তাকে হাদিসের নির্দেশনা জানতে হবে। 1 আর 2 সঠিক। তো 1 আর 2 এসে ক নম্বরে, সুতরাং এখান থেকে আমরা ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।